আপনার কি কখনো এমন মনে হয়েছে কারো নজর আপনাকে অনুসরণ করছে? অদ্ভুত কণ্ঠস্বর শুনেছেন অথচ পাশে কেউ নেই। আবার আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যা বাস্তবে ঘটার কথা নয়? এমন কিছু অনুভব করেছেন যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়? দর্শক, এই সবগুলো প্রশ্নের উত্তর হ্যাঁ হওয়াটা খুব স্বাভাবিক, কারণ এই অস্বাভাবিক কর্মকাণ্ডের পেছনে কাজ করে এক অদৃশ্য শক্তি, যার নাম ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। আজকের আলোচনা সেই অদৃশ্য শক্তির রহস্য উন্মোচন করে প্রকাশ করবে এক ভয়ঙ্কর সত্য, জানাবে এটি কি বাস্তব নাকি কেবলই কুসংস্কার, ইসলাম কি বলে আর আধুনিক বিজ্ঞান কি ব্যাখ্যা দেয়। যাপিত জীবনের দৃষ্টিকোণ থেকে এটি আপনার বিশ্বাস, চিন্তা ও বাস্তবতাকে চ্যালেঞ্জ করবে। ব্ল্যাক ম্যাজিক কোনো গল্প নয়, এটি বাস্তব। কোরআন হাদিসে স্পষ্টভাবে এর উল্লেখ রয়েছে। আল্লাহ বলেন, واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر। তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফর করেছিল। তারা বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল সেই জাদুবিদ্যা মানুষকে শিক্ষা দিত। তবে তারা উভয়েই এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না, আমরা পরীক্ষার জন্য, কাজেই তুমি কাফের হয়ো না। এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে কালো জাদু বাস্তব, যা হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগে কিছু মানুষকে দুই ফেরেশতা শিখিয়েছিলেন পরীক্ষা করার জন্য। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কালো জাদুর শিকার হয়েছিলেন। লাবিদ বিন আসাম নামের এক জাদুকর নরক খেজুর গাছের খোসার ভেতরে নবীজির চিরুনির এক টুকরা ও আঁচড়ানো চুল ঢুকিয়ে দিয়ে জারওয়ান নামক কূপের ভিতরে পাথর চাপা দিয়ে রাখে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাবিদ বিন আসাম ছিল ইহুদিদের মিত্র বনু জুরাইকের এক ব্যক্তি। অপর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কূপের ভেতর থেকে জাদুর উপকরণগুলো বের করলেন, তখন তার ভেতর একটি সুতা পাওয়া গেল যাতে 11টি গিঁট ছিল। জিবরাইল আলাইহিস সালাম সূরা নাস ও ফালাকের এক একটি আয়াত পড়ছিলেন আর এক একটি গিঁট খুলে যাচ্ছিল। সবগুলো গিট খুলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ বোধ করতে শুরু করেন। হাদিস গবেষকরা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করা হয়েছিল তার প্রভাব ছিল শারীরিক। আল্লাহ তার অন্তরকে জাদুর প্রভাব মুক্ত রেখেছিলেন। জাদুগ্রস্ত থাকাকালীন শারীরিক দুর্বলতার কারণে কখনো কখনো তার খেয়াল ছুটে যেত। ব্যাবিলন শহরে হারুত মারুতের ওই ঘটনা ছাড়াও কালো জাদুর ইতিহাস সম্পর্কে যা জানা যায়, প্রাচীন মিশরে ফেরাউনের জাদুকররা মুসা আলাইহিসসালামের সঙ্গে প্রতিযোগিতা করেছিল। গ্রিক সভ্যতায় জাদুবিদ্যার মাধ্যমে জ্যোতিষশাস্ত্র ও গণনার প্রচলন শুরু হয়। মধ্যযুগে ইউরোপে উইচ হান্টিং বা জাদুকরদের দমনাভিযানের সূত্রপাত ঘটে এবং বর্তমান যুগে অনেক গোপন কাল্ট সংগঠন ও ব্যক্তি এখনও গোপনে জাদুবিদ্যা চর্চা করে চলেছে। এতক্ষণের এই ছোট্ট ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি মানুষ হাজার হাজার বছর ধরে কালো জাদুর অস্তিত্বে বিশ্বাস করে আসছে। কিন্তু প্রশ্ন হলো, এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর মাধ্যমে আসলে কি করা হয়? আল্লাহ তাও বলে দিয়েছেন পবিত্র কোরআনে। এরশাদ হচ্ছে, فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ। তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যদ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্বারা কারও অনিষ্ট করতে পারত না, যা তাদের ক্ষতি করে এবং কোনো উপকার করে না। তারা তাই শিখে। বাস্তবেও আমরা দেখি অনেক স্বামী স্ত্রী হঠাৎ একে অপরকে সহ্য করতে পারে না, অকারণে ঝগড়া, বিচ্ছেদ বা সম্পর্কের অবনতি হয়। অনেক সময় এটাই শয়তানের প্ররোচনা বা ব্ল্যাক ম্যাজিকের ফলে হয়ে থাকে।
কালো জাদুর মাধ্যমে পারিবারিক ভাঙ্গন ও ধ্বংস ছাড়াও বাস্তব জীবনে এর বেশ কিছু কুফল রয়েছে, যেমন ব্ল্যাক ম্যাজিকের কারণে মৃত্যু ও পাগল হয়ে যাওয়া। অনেক সময় দেখা যায় কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তাররা চিকিৎসা করেও কিছু করতে পারছে না। কিছুদিন পর সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং একদিন রহস্যজনকভাবে মারা যায়। হঠাৎ অদ্ভুত রোগ, ডাক্তাররা যার কোনো ব্যাখ্যা দিতে পারে না। অনেকে বলেন শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, অথচ ডাক্তাররা কিছুই খুঁজে পাচ্ছেন না। এছাড়াও ঘুমের মধ্যে প্রচণ্ড চাপ অনুভব করেন, শরীরে জ্বালা পোড়া, চোখ অহেতুক লাল হয়ে যায়, অকারণে কান্না চলে আসে, কিংবা শরীরে অদ্ভুত দাগ বা ক্ষত সৃষ্টি হয়। অথবা রাতে এমন দুঃস্বপ্ন দেখেন যেখানে কালো ছায়া বা অজানা শক্তির উপস্থিতি টের পান, কিংবা মাথায় চরম যন্ত্রণা অনুভব করেন ইত্যাদি। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সম্পদ ও ভাগ্য ধ্বংস করা, ব্যবসা বা কাজ হঠাৎ নষ্ট হয়ে যাওয়া। অনেকে বলেন হুট করেই তাদের ব্যবসায় লোকসান শুরু হলো, কোনো কারণ ছাড়াই তাদের কাজে বাধা আসছে। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হিংসুক মানুষ কারো রিজিক বন্ধ করার চেষ্টা করতে পারে। অনেকে বলেন কালো জাদুর শিকার হলে শরীরে দুর্বলতা, অবসাদ, ভয় বা প্রচণ্ড মাথা ব্যথা হয়। কিন্তু এর সব কিছু কি আসলেই জাদুর কারণে, নাকি মানসিক ও শারীরিক অসুস্থতার ভুল ব্যাখ্যা? এসব ব্যাপারে কি বলছে আধুনিক বিজ্ঞান? চিকিৎসকরা প্রথমে যে কথাটি বলে থাকেন তা হচ্ছে 1. হ্যালুসিনেশন বা ভ্রম। অনেকে কালো জাদুর লক্ষণ হিসেবে যা বর্ণনা করেন তা আসলে সিজোফ্রেনিয়া বা মানসিক অবসাদের লক্ষণ হতে পারে। 2. প্যারানর্মাল এক্সপেরিয়েন্স। মানুষের ব্রেন যখন অতিমাত্রায় স্ট্রেসড হয় তখন মস্তিষ্ক বিভ্রান্তিকর ইমেজ তৈরি করতে পারে। 3. স্লিপ প্যারালাইসিস বা ঘুমের মধ্যে জড়তা। অনেকেই বলে তারা রাতে চাপ অনুভব করেন বা কোনো ছায়া দেখেন, কিন্তু বিজ্ঞান বলে এটি স্রেফ স্নায়বিক একটি সমস্যা। 4. ম্যাস হিস্টেরিয়া বা গণ উন্মাদনা। একটি গ্রুপ যদি বিশ্বাস করে কোনো স্থান বা ব্যক্তি অভিশপ্ত, তাহলে মস্তিষ্কে ভয় কাজ করে এবং তারা সত্যিই অস্বাভাবিক কিছু অনুভব করে। তাহলে দর্শক, আপনাদের কি মনে হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক কি কেবলই কুসংস্কার? উত্তরটা আমি দিয়ে দিই। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কালো জাদু সত্য, তবে সব সমস্যার পেছনে এটিই কারণ নয়। তাই আপনার যে কোনো ধরনের শারীরিক ও মানসিক রোগ হলে আগে ডাক্তার দেখান। যদি সমাধান না হয় এরপর কোরআন ও সুন্নাহ অনুযায়ী রুহানি চিকিৎসা নিন। এছাড়া আপনি নিজেও কালো জাদু থেকে বাঁচার জন্য ইসলামের কিছু নির্দেশনা মেনে চলতে পারেন, যেমন নিয়মিত সকালে ও বিকেলে সূরা ফালাক ও সূরা নাস পড়বেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবেন এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সমস্ত আপদ বিপদ ও বালা মুসিবত থেকে পানাহ চাইবেন। যারা কালো জাদু করে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে। এরশাদ হচ্ছে, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়ালাবি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। তারা ভালোভাবেই জানে যদি কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করেছে তা খুবই মন্দ কাজ, যদি তারা জানত। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাদু করে বা করায় সে মুশরিক হয়ে যায়। জাদুটোনা কবিরা গুনাহ। শয়তানের মূল উদ্দেশ্য হলো মানুষকে সত্য ও ন্যায়ের পথ থেকে দূরে সরিয়ে নেয়া। শয়তান এ উদ্দেশ্য বাস্তবায়নে জাদুকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। সে কারণেই কুরআন সুন্নায় জাদুকে কুফরি ও ধ্বংসকারী কাজ হিসেবে বর্ণনা করা হয়েছে। একই সাথে ব্ল্যাক ম্যাজিক যদিও ভয়ঙ্কর, কিন্তু আল্লাহর শক্তির সামনে কিছুই নয়, কারণ আল্লাহ ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারে না। কাজেই যদি কখনো মনে হয় আপনি কালো জাদুর শিকার, তাহলে অতিরিক্ত ভয় না পেয়ে বাস্তব কারণ খুঁজে দেখুন এবং আল্লাহর উপর ভরসা রেখে ইসলামের নির্দেশনা অনুসরণ করুন। তালহা ইবনে রেজা, নিউজ 24।